গত প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ঘোষেটি বেগম বলেছিল আমার বাড়ির কাজের মেয়েরও 400 কোটি টাকা, অথচ ঝিনাইদহ জেলা বিএনপি সহ সাধারণ জনগণের বাড়িতে ছিল না চাউল। ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় রঘুনাথপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে নিত্যানন্দনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে ইউনিয়ন বিএনপির সহ সভাপতি আবুল হোসেন লাভলুর সঞ্চালনায় ও মুকুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হরিণাকুণ্ডু উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ তাইজাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিকুল ইসলাম স্বপন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা আলমগীর হোসেন কাজল, উক্ত ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ আরও উপস্থিত ছিলেন ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা তাদের বক্তব্যে ইউনিয়ন বিএনপির কর্মীদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য দেন। শেখ হাসিনা বলেছেন আবার আসিব ফিরে এই ধানসিঁড়ি তীরে, হয়তো আওয়ামী লীগ নয়, বিভিন্ন সময় বিভিন্ন রূপ ধরে। আমাদের প্রিয় নেতা হরিণাকুণ্ডুর সাধারণ সম্পাদক বিচক্ষণ নেতৃত্বে হরিণাকুণ্ডু বিএনপিকে ঝিনাইদহের মধ্যে একটি উজ্জ্বল দৃষ্টান্ত সৃষ্টি করেছেন। প্রিয় নেতা তাইজাল হোসেন আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি। দীর্ঘ 17 বছর এদেশে যে উন্নয়ন হয়েছে আপনারা সকলেই দেখেছেন। সেই উন্নয়ন হয়েছে কি? এই আপনার বাড়ির পাশের 2 জন ব্যক্তির উন্নয়ন হয়েছে। সেই উন্নয়ন হয়েছে কি? ঝিনাইদহ জেলায় 4-5 জন লোকের উন্নয়ন হয়েছে। আর যারা এই দীর্ঘ 17 বছর এদেশের মানুষ, যারা এই দেশকে নিয়ে আগামী দিন আগে এগিয়ে যাবে, যে কৃষক, যে শ্রমিক, যে জনতা, আমরা যারা খেটে খেয়েছি, কষ্ট করেছি, পলিয়ে বেরিয়েছি, আমাদের কোনো উন্নয়ন হয়নি। উন্নয়ন হয়েছে আওয়ামী লীগের, উন্নয়ন হয়েছে মাত্র কয়েক কোটি লোকের। তাই গত প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ঘোষেটি বেগম বলেছিল আমার বাড়ির কাজের মেয়েরও 400 কোটি টাকা, অথচ ঝিনাইদহ জেলা বিএনপি সহ সাধারণ জনগণের বাড়িতে ছিল না চাউল। যে চাউলের জন্য মানুষ কষ্ট করেছে, যে উন্নয়নের জন্য মানুষ চেয়ে থেকেছে, সেই উন্নয়ন হয়নি। আগামী দিনে উন্নয়ন হবে ইনশাল্লাহ। সেই উন্নয়নের জন্য যে কর্মী সভা হচ্ছে আমাদের এলাকায়, উন্নয়ন হবে। আমাদের প্রিয় নেতা তাইজাল ভাই, আমাদের প্রিয় নেতা অ্যাডভোকেট এম এ মজিদ আগামী দিনে এমপি হবেন। সেই এমপি হওয়ার জন্য আমরা সকলে আজকে এখান থেকে ওয়াদা করব, আমরা সকলে এখন তাইজাল ভাইকে হাত উঁচু করে দেখাবো। আমরা প্রত্যেকেই অ্যাডভোকেট এম এ মজিদ হয়ে কি সকলের কাছে ধানের ভোট চাইতে পারবো? হাত কথা দেন, আমরা তাইজাল ভাইকে কথা দিচ্ছি। রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে পাকিস্তানের কারাগারে আটক করা হয়, সেদিন কিন্তু বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার মতো কোনো লোক ছিল না। যখন বাংলার আকাশ বাতাসে একটা সুর ভেসে বেড়াচ্ছিল, কে আছো জোয়ান হও হাগুয়ান হাসকি হাগিছে ভবিষ্যৎ, এমন এক সংকটময় মুহূর্তে দেশ রক্ষার স্বার্থে, দেশের মানুষের জানমালের নিরাপত্তা রক্ষার্থে এদেশকে বিশ্বের মানচিত্রে একটি স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র হিসেবে পরিচিত লাভ করার জন্য সেদিন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কালুরঘাট বেতার কেন্দ্র দখল করে নিয়ে উনি কিন্তু স্বাধীনতার ডাক দিয়েছিলেন। তার আহ্বানে সাড়া দিয়ে এদেশের মানুষ দীর্ঘ 9 মাস এক রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে এই দেশকে বিশ্বের মানচিত্রে একটি স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র হিসেবে পরিচিত লাভ করেছিলেন। ভাইয়ের আমার, উনি সেনাবাহিনীর লোক, বেরাকের মানুষ, উনি বেরাকে ফেরত দিয়েছিলেন। তারপরে আপনারা দেখেছিলেন কি এদেশের রাষ্ট্র ক্ষমতায় এসেছিল আওয়ামী লীগ। এই আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে সেদিন সংবাদপত্রের স্বাধীনতাকে হরণ করা হয়েছিল, ভাষণ কায়েম করা হয়েছিল, একদলীয় শাসন কায়েম করে বিরোধী নেতা কর্মীকে ব্যাপক আকারে নির্যাতন করা হয়েছিল। ভাইয়ের আমার, তারপরে আমরা লক্ষ্য করলাম কি 1971 সালে 15ই আগস্ট এদেশের মানুষ অন্যায় অত্যাচার সহ্য না করতে পেরে সেদিন কিন্তু শেখ মুজিবুর রহমানকে হত্যা করেছিল। আবার দেশে যখন সংকটময় মুহূর্তে আসলো, আবার এই দেশের মানুষ 7ই নভেম্বর জাতীয় বিপ্লব সংহতি দিবসের মধ্য দিয়ে আমাদের প্রিয় নেতা জননেতা মরহুম জননেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে আবার এই দেশের রাষ্ট্র ক্ষমতায় এসেছিল। ইতিমধ্যে জানিয়ে বুঝতে পেরেছেন এই কর্মী সভার উদ্দেশ্যে কি। আমরা একটা তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে বর্তমানে আছি। আমরা চাই একটা স্থায়ী নির্বাচন, একটা জাতীয় সংসদ নির্বাচন, যে নির্বাচনের মাধ্যমে এমপি নিযুক্ত হবে, বাংলাদেশ সংসদ পরিচালিত হবে। এখন সংসদ পরিচালিত না হলে বাংলাদেশের সমস্ত কাজে বাধাগ্রস্ত হবে। আমরা চাই না এদেশ অরক্ষিত হোক। আবার বেশিরভাগ শেখ হাসিনা সরকার বিগত 15.5 বছর একটানা স্বৈরা শাসনের চেয়েও শাসন করেছে। এসব স্বৈরা শাসক ছিলেন, তার চেয়ে বেশি নির্যাতন করেছে উনি।
সেই 15.5 বছরের ফসল কিন্তু আপনারা সবাই পেয়েছেন। কি পেয়েছেন? জেল কেটেছেন, নির্যাতিত হয়েছেন, আপনারা ঘর ছাড়া হয়েছেন, বাড়ি ছাড়া হয়েছেন, এগুলো কিন্তু আপনারা দেখেছেন, আপনারা হয়েছেন। আপনারা নিজে এই ওয়ার্ডের অনেক নেতাকর্মী বাড়ি ঘুমাতে পারেননি। দেশ স্বাধীনের পর শেখ মুজিব এই দেশে একনায়কতন্ত্র শাসনটাকে কায়েম করতে চেয়েছিলেন। সেই একনায়কতন্ত্র শাসন মানে আমি যা বলবো তাই হবে, আমি মরে গেলে আমার উত্তরসূরি কেউ আবার এই দেশের প্রেসিডেন্ট হবে বা প্রধানমন্ত্রী হবে। এইটা একমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিয়াউর রহমান এইটাকে প্রতিহত করেছিলেন। ৭৫ পরবর্তী সময় দেশের ক্রান্তিকাল ছিল, সেই সময় জিয়াউর রহমান 19 দফা কর্মসূচির মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সৃষ্টি করেন। উনি কিন্তু স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, এটা বিশ্বের কাছে স্বীকৃতি পেয়েছে। ইতিহাস বলতে গেলে অনেক কিছু বলতে হবে, আমি ইতিহাস বলবো না, আমি শুধু আপনাদের কাছে অনুরোধ জানাতে এসেছি। আমি আমাদের দলের বার্তা নিয়ে আপনাদের কাছে আসছি। আপনারা আজকে আমাদের 9টা এই ইউনিয়নের 9টি ওয়ার্ডের কর্মী সভা আর 2টা কর্মী ওয়ার্ড আছে, 1 এবং 2, বাদ বাকি 7টি ওয়ার্ডের কর্মী সভা আজকে শেষ হচ্ছে। আপনারা এই যে লোকগুলো আসছেন, 100-র উপরে লোক আছেন, আপনারা 150 লোক আছেন, এই লোকগুলো যদি ঘরে ফিরে গিয়ে এলাকায় গিয়ে আপনাদের বাড়ির লোক, পাড়ার লোক, মহল্লার লোক ঠিক করেন, তাহলে নিশ্চয় আমরা আমাদের ভোট যুদ্ধে জয়যুক্ত হব। আপনারা গিয়ে ধানের শীষের পক্ষে ভোট পাবেন, এইটা আমাদের মূল বার্তা। এবং আগামী এই মাসের 15 তারিখের পর থেকে যে কোনো একটা দিন, এই ফেব্রুয়ারি মাসে আমরা এই ইউনিয়নে একটা জনসভা করব।